অগাস্ট 2024-এ ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মাসের প্রথম দিকটাতে কিন্তু আপনাদের ভাগ্যাধিপতি রবি তিনি অষ্টম ঘরে অবস্থান করছেন। এই যে 16 তারিখ পর্যন্ত রবি অষ্টমে থাকবেন, এই সময়টাতে কি ঘটতে পারে না আপনাদের খরচের জায়গাটা একটুখানি আননেসেসারিলি বেড়ে যেতে পারে। এই সময়টায় আননেসেসারি কিছু অ্যাংজাইটি তৈরি হতে পারে, মানসিক উদ্বেগ বা উৎকণ্ঠার জায়গাটা একটুখানি হলেও বাড়তে পারে। এক কথায় বলা যেতে পারে মানসিক চাপ একটুখানি হলেও বাড়বে, একটুখানি হলেও ব্যয় বৃদ্ধি হবে। দেখুন, পুরো মাসটাতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন এবং তিনি তার নবম দৃষ্টি আপনাদের ধনস্থানে দিচ্ছেন, অর্থাৎ মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। এর ফলে কি ঘটবে, ব্যয়ের জায়গা বাড়লেও আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু একটা ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন। আর্থিকভাবে যে খুব একটা আপনাদেরকে স্ট্রেস ভোগ করতে হবে এমনটা কিন্তু নয়। যেহেতু 16ই অগাস্ট পর্যন্ত রবি অষ্টমভাবে থাকছেন, এর পাশাপাশি মঙ্গল তিনিও কিন্তু আপনাদের ষষ্ঠভাবেই থাকছেন 26শে অগাস্ট পর্যন্ত। এই কারণে হেলথের জায়গাটা কম বেশি পুরো মাসটাতেই কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতকদের একটুখানি হলেও টেক কেয়ার করা উচিত। তা না হলে শারীরিকভাবে হঠাৎ করে কোনো শারীরিক অসুস্থতা আপনাদের একটুখানি হলেও বিব্রত করতে পারে। দেখুন, ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকা যারা লাভ রিলেশনে রয়েছেন, এই মাসটাতে যেটা আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে, দুজন দুজনকে বোঝার ক্ষেত্রে একটুখানি হলেও সমস্যা হতে পারে। অর্থাৎ দেখা গেল এই মাসটাতে আপনাদের দুজনের মধ্যে মানসিকতার মধ্যে কিছুটা প্রভেদ দেখা দিতে পারে। আপনাদের পছন্দ বা ভালো লাগা এই জায়গাটাতেও কিন্তু একটুখানি হলেও দেখা যাবে দ্বন্দ্ব বা বিবাদ তৈরি হতে পারে। যদিও এই প্রেম জীবনটাকে আবার খুব বেশি সমস্যায় ফেলবে না, সেখানেও কিন্তু দেখবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের নবম স্থানে দৃষ্টি প্রদান করছেন। অর্থাৎ কন্যা রাশিতে দেবগুরুর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে বা প্রেম জীবনটাকে অনেকটাই সুরক্ষিত করবে। ধনু রাশি বা ধনু লগ্নে যে সকল জাতক জাতিকা লাভ রিলেশনে রয়েছেন, দুজন দুজনকে বুঝতে না পারার কারণে সাময়িকের জন্য মানসিক দূরত্ব তৈরি হতে পারে। যতটা সময় দেওয়া প্রয়োজন লাভ লাইফে, এই মাসটাতে কিন্তু সেই সময়ে আপনারা দিয়ে নাও উঠতে পারেন, সেটা প্রেম জীবনে একটুখানি হলেও সমস্যার কারণ হতে পারে। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব 1 অগাস্ট 2024 মহাকাশে ধনু রাশি এবং ধনু লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 অগাস্ট 2024 মহাকাশে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না, আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন শনিদেব। তিনি কিন্তু আপনাদের তৃতীয় পতি, স্বক্ষেত্রী হয়ে বক্রী হয়ে অবস্থান করছেন এবং পুরো মাসটাতেই শনি কিন্তু কুম্ভেই অবস্থান করবেন, তার কোনো সঞ্চার নেই। চতুর্থ ঘরে রয়েছেন রাহু শনির নক্ষত্রে, ষষ্ঠভাবে রয়েছেন বৃহস্পতি এবং মঙ্গল দুজনে একত্রে, সপ্তমভাবে অবস্থান করছেন চন্দ্রদেব, অষ্টমে রয়েছেন রবি, নবম স্থানে অবস্থান করছেন শুক্র এবং বুধ একত্রে, কর্মভাবে বা দশমভাবে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন। সারা মাসে রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি এদের কোনো সঞ্চার নেই। অন্যান্য গ্রহরা কিন্তু তাদের গৃহ পরিবর্তন করছেন। কি দেখতে পাবো আমরা ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে না, এই অগাস্ট মাসটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও দেখবেন স্ট্রাগলের জায়গাটা বাড়বে। কোথাও একটুখানি মনে হবে যে ভাগ্যের সাহায্য বা সহযোগিতা তুলনামূলকভাবে একটুখানি কম পাচ্ছেন। সেকেন্ড হাফে আবার এই জায়গা থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেন। ওই সময়টাতে দেখবেন ভাগ্যের সাহায্য সহযোগিতা অনেকটাই পাবেন। অগাস্টের 16 তারিখ পর্যন্ত কিছুটা হলেও মানসিক ভয়ভীতি, আতঙ্ক বা নার্ভাসনেস আপনাদের মধ্যে কাজ করতে পারে। 16 তারিখের পর সেই জায়গাটা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। অগাস্ট 2024-এ ধনু রাশি বা ধনু লগ্নের যে সকল জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন, তারা কিন্তু বেশ শুভ ফল আশা করতে পারেন।
যাদের বিজনেস বিদেশের সঙ্গে কানেক্টেড তারা এই মাসটাতে খুব ভালো ফল পেতে পারেন। যে সকল জাতক জাতিকা লাভ রিলেশনে রয়েছেন অগাস্ট মাসের ফার্স্ট হাফটাতে ম্যারেজ প্রপোজাল পেতে পারেন বা হঠাৎ করে বিয়ে ফাইনাল হয়ে যেতে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা পুরো মাসটাতেই কিন্তু বেশ ভালোভাবে কাটাতে সক্ষম হবেন। 22 তারিখে বুধ যখন বক্রী হবেন ওই সময়টাতে যারা বিজনেস লাইফে রয়েছেন তাদের যে কোনো নতুন ভেঞ্চার বা ব্যবসায় কোনো বড় পদক্ষেপ যদি আপনারা নেন সেটা অকারণ একটুখানি হলেও বিলম্বিত হতে পারে। তবে 26শে অগাস্ট মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবেন তখন দেখবেন ব্যবসার জীবনটা অনেকটা এক্সপ্যান্ডেড হবে। নতুন বেশ কিছু সুযোগ সুবিধা এই সময়টাতে ধনু রাশি বা ধনু লগ্নে জাতক বা জাতিকারা পেতে পারেন। এই মাসটাতে হেলথ সেক্টরে মেন যে জায়গাটা আপনারা সাফার করতে পারেন, শোল্ডার পেন বা কাঁধের কোনো ব্যথা বা যন্ত্রণা ভোগাতে পারে, যে কোনো ধরনের পেটের সমস্যা একটুখানি প্রবলেম দিতে পারে, চোখের কোনো প্রবলেম এই সময়টাতে রেকার করতে পারে। দেখুন মঙ্গল সপ্তমভাবে প্রবেশ করলে প্রেম জীবনটাকে সে কিন্তু অনেকটাই ফ্লারিশ করবে বা উজ্জীবিত করবে। প্রেম জীবনে কিছুটা হলেও দেখবেন শান্তির বাতাবরণ তৈরি হবে। এই মাসটাতে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনাদের সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন পড়বে আপনাদের ভাই বা বোনেদের, এবং সেই ভাই বোনেদের পাশে দাঁড়ানোর মতন সক্ষমতাও কিন্তু আপনাদের মধ্যে থাকবে। দেখুন পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি বিশদে অবস্থান করছেন। ফ্যামিলি লাইফে যে কোনো বড় দ্বন্দ্ব অশান্তি তৈরি হলেও সেটা কিন্তু খুব একটা বড় আকার নেবে না, কারণ দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সেই জায়গাটাকে অনেকটাই ওভারকাম করিয়ে দেবে। এই মাসটাতে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটুখানি এক্সট্রা কেয়ারফুল থাকলে খুব ভালো হয়। বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারেন। পুরো মাসটাতেই কনফিডেন্সের জায়গাটা একদম তুঙ্গে থাকবে। অনেক বড় বড় সমস্যা শুধুমাত্র মনের জোরে বা আত্মবিশ্বাসের জোরে আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। যারা কনস্ট্রাকশন বিজনেসে রয়েছেন, যারা রিয়েল এস্টেটে রয়েছেন, যারা ডেভেলপার তারা এই সময়টাতে খুব ভালো ফল পেতে পারেন। ধনু রাশি বা ধনু লগ্নে যে সকল জাতক জাতিকা বিজনেস লাইফে বিজনেস পার্টনার খুঁজছিলেন কিন্তু কোনোভাবেই পাচ্ছিলেন না, সেটা ফান্ডের দিক থেকেও হতে পারে অথবা ব্যবসার একজন শরিক হিসাবে হতে পারে। অগাস্ট 2024 কিন্তু বিজনেস পার্টনার পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ একটা মাস ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। আপনারা যদি সংবেদনশীলতা একটু কমাতে পারেন অর্থাৎ ছোটোখাটো ব্যাপারগুলোকে যদি ইগনোর করতে পারেন তাহলে কিন্তু মানসিক শান্তি পুরো মাসটাতেই বজায় থাকবে। এই মাসটাতে আপনারা গৃহ পরিবর্তন করতে সক্ষম হবেন। এই সময়টাতে কিন্তু নতুন গৃহ নির্মাণের যোগও কিন্তু রয়েছে। এই মাসটাতে দেখুন খুব কাছের মানুষজনেরা একটুখানি হলেও আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে, যদিও আলটিমেটলি আপনারা শত্রু জয় করতে সক্ষম হবেন। কর্মজীবনে এবং সমাজ জীবনে নেম ফেম রেপুটেশন উল্লেখযোগ্য হারে বাড়বে। ধনু রাশি বা ধনু লগ্নে যে সকল জাতক জাতিকা কর্মহীন রয়েছেন বা জবলেস রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একাধিক সম্ভাবনা এবং সুযোগ তৈরি হবে, কিন্তু সেইগুলো একটুখানি হলেও ডিলেড হতে পারে। অর্থাৎ দেখা গেল যে আপনাদের কর্মের পাকা একটা বন্দোবস্ত হলো কিন্তু জয়েন করলেন হয়তো 1-2 মাস পরে। এই জাতীয় ব্যাপার স্যাপার অগাস্ট 2024 আমরা ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো। মা বা মাতৃস্থানীয় যে কোনো ব্যক্তিকে নিয়ে একটুখানি হলেও আপনাদের দ্বন্দ্ব বা বিবাদ বা অশান্তি তৈরি হতে পারে অথবা তাদের সাথে একটুখানি হলেও মনোমালিন্য তৈরি হতে পারে। গুরুস্থানীয় ব্যক্তিদের কিছু ভুল পরামর্শ আপনাদের পতনের কারণ হতে পারে বা গুরুস্থানীয় ব্যক্তিরা আপনাদেরকে মিসলিড করতে পারে। হতে পারে যে কর্মটা আপনারা করতে চাইছিলেন না শুধুমাত্র গুরুস্থানীয় ব্যক্তিদের অনুরোধে করলেন এবং পরবর্তীকালে দেখা গেল সেই কারণে আপনাদের অনুশোচনা করতে হলো। বিদ্যার জায়গা বেশ ভালো। ধনুরাশি বা ধনু লগ্নে যে সমস্ত জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন হায়ার এডুকেশানে খুব বেটার রেজাল্ট আশা করতে পারেন। যারা ফরেন স্টাডি করতে চাইছিলেন তারাও কিন্তু পঠন পাঠনের ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা পাবেন। রবি যতদিন পর্যন্ত কর্কটে থাকবেন অর্থাৎ আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন এই সময়টাতে কিন্তু
মাথায় কোনো ছোটোখাটো চোট বা আঘাত লাগতে পারে। বার্থ চার্ট যদি সাপোর্টিভ হয় সেই সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এনিমিটি এই মাসটাতে আপনাদের উন্নতির কারক হবে, অর্থাৎ শত্রুতা আপনাদের দেখবেন উন্নতির কারক হবে। অর্থাৎ আপনাদের যারা শত্রুস্থানীয় ব্যক্তি তারা এমন কিছু কর্মকাণ্ড করবে, আপাত দৃষ্টিতে মনে হবে যে আপনারা বোধহয় এটার জন্য সাফারার হবেন, বাট ইন দ্য লং রান দেখবেন তাদের ওই শত্রুতা আবার আপনাদেরকে লাইমলাইটে আনবে, আপনাদের নেম ফেম রেপুটেশন বাড়িয়ে দেবে, বা আখেরে শত্রুতা আপনাদের জন্য লাভদায়ক হবে। অগাস্ট মাসের শেষের দিকে মঙ্গল যখন সপ্তম ঘরে প্রবেশ করবেন ওই সময়টাতে ছোটোখাটো দাম্পত্য বিরোধ তৈরি হতে পারে, কিন্তু বৃহস্পতি নবমে দৃষ্টি থাকার কারণে সেই জায়গাটা বড় আকার নেবে না। অধস্তন কর্মচারীদের দ্বারা এই মাসটাতে ধনুরাশি বা ধনুলগ্ন একটুখানি হলেও কিন্তু বিপদগ্রস্ত হতে পারেন। এই জায়গাটা একটুখানি সজাগ সতর্ক থাকা উচিত। সেটা বাড়ির কোনো কাজের লোকও হতে পারে, আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কোনো সাবঅর্ডিনেট হতে পারে। পুরো মাসটাতেই চতুর্থ গৃহে রাহু শনির নক্ষত্রে অবস্থান করছেন। যে কোনো অপরিচিত ব্যক্তিদের সাথে যদি আলাপ পরিচয় হয় বা বন্ধুত্ব তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভীষণ রকম চিন্তা ভাবনা করে এগোনো উচিত। তা না হলে কোনো স্ট্রেঞ্জার আপনাদের একটুখানি হলেও ক্ষতি করতে পারে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে। যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, যারা ফাইন্যান্স বা অ্যাকাউন্টস রিলেটেড কাজকর্ম করেন, তারা অগাস্ট 2024-এ খুব ভালো ফল পাবেন। অগাস্ট মাসের ফার্স্ট উইকে ইনকাম গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। এই সময়টায় কিছু আনএক্সপেক্টেড মানি আপনারা পেতে পারেন। অগাস্ট মাসের ফার্স্ট উইকে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট আপনাদেরকে খুব ভালো বেনিফিট দিতে পারে। যদি বার্থ চার্ট সাপোর্টিভ হয় তাহলে কিন্তু ফার্স্ট হাফ অগাস্ট মাসের উল্লেখযোগ্যভাবে আপনাদের মুনাফা এনে দিতে পারে। আত্মীয় বা প্রতিবেশীদের কাছে দেখবেন আপনাদের গুরুত্ব বা প্রভাব অনেকটাই বাড়বে। আত্মীয় এবং প্রতিবেশীদের দ্বারা আপনারা অনেকটাই সমাদৃত হবেন। চেষ্টা করুন অপর কোনো ব্যক্তির কর্মে নিজেকে যতটা কম যুক্ত করা যায়, তার কারণ অন্যের কাজের মধ্যে নিজেকে যুক্ত করে ফেলে আপনারা কিছুটা হলেও কিন্তু বিপদগ্রস্ত হতে পারেন। যদি মনে করেন ধনুরাশি বা ধনুলগ্নে জাতক বা জাতিকারা এই অগাস্ট 2024-কে আরও অনেকটাই প্রমোট করবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেক দিন সূর্যদেবকে যদি আপনারা জল অর্পণ করেন তাতেও কিন্তু এই মাসটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন এবং পজিটিভিটির মাত্রাটা আপনারা অনেকটাই বাড়াতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।